তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ পরিচালনার মূল চাবিকাঠি থাকবে জাইমা রহমানের হাতে। পরবর্তী প্রজন্মের কাছে আইকনিক নাম হবে জাইমা রহমান, কারণ তিনি বিএনপি রাজনৈতিক দলের চতুর্থ প্রজন্মের ভবিষ্যৎ নেত্রী, যে দলটির প্রতি দেশে 60% মানুষের সমর্থন রয়েছে। জাইমা রহমান একজন যুক্তরাজ্যে প্রশিক্ষিত ব্যারিস্টার এবং বাংলাদেশের রাজনীতিতে একজন বিশিষ্ট নতুন মুখ। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি গত 17 বছরের বেশিরভাগ সময় যুক্তরাজ্যে তার আইনি ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাটিয়েছেন এবং বেশিরভাগ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে বিপ্লব এবং 2025 সালের শেষের দিকে তার পরিবারে দেশে ফিরে আসার পর থেকে তার প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার সাম্প্রতিক কর্মকাণ্ড বিএনপির অভ্যন্তরে আরো বিশিষ্ট রাজনৈতিক ভূমিকার প্রবেশের ইঙ্গিত দেয় এবং বিএনপি তার রাজনৈতিক অভিষেক সম্পর্কে নীরব থাকলেও তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক উত্তরাধিকার দেশের রাজনৈতিক ভবিষ্যতের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দেয়। জাইমা রহমানকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রকাশ্য রাজনীতিতে এখনো সরাসরি না এলেও বিভিন্ন কর্মকাণ্ড উপস্থিতি ঘিরে তার রাজনৈতিক প্রস্তুতি ইঙ্গিত দিন দিন স্পষ্ট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সীমিত যোগাযোগ এবং আন্তর্জাতিক পরিষদে রাজনৈতিক পরিবেশ বোঝার সুযোগ, সব মিলে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তারেক রহমান নিজে অতীতে বিভিন্ন বক্তব্যে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। শুধু তাই নয়, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ পরিচালনার মূল চাবিকাঠি থাকবে জাইমা রহমানের হাতে। পরবর্তী প্রজন্মের কাছে আইকনিক নাম হবে জাইমা রহমান, কারণ তিনি বিএনপি রাজনৈতিক দলের চতুর্থ প্রজন্মের ভবিষ্যৎ নেত্রী, যে দলটির প্রতি দেশে 60% মানুষের সমর্থন রয়েছে। আসিফ মাহমুদ, বিপি নূর এবং নাহিদ ইসলামের মতো তরুণ রাজনৈতিক নেতাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে তাকে রাজনীতিতে আসা দলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। তাকে বিএনপির একজন তরুণ সতেজ মুখ হিসেবে দেখা হয়, যে দলটির তরুণ ভোটারদের সাথে সংযোগ স্থাপন করতে বিশেষ ভূমিকা রাখবেন। দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জাইমা রহমান বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী নারী। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর হুমায়রা আজম এবং তৃতীয় অবস্থানে রয়েছে টেক ইনভেস্টর সোনিয়া বশির কবির। জাইমা রহমান তার বাবার প্রতিনিধিত্ব করে ওয়াশিংটন ডিসিতে উচ্চ প্রোফাইল আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাথে তিনি মার্কিন কংগ্রেসের সদস্য এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন। 2025 সালের নভেম্বরে ভার্চুয়ালি তিনি প্রথম আনুষ্ঠানিক বিএনপি দলীয় সভায় যোগ দেন এবং প্রবাসী নেতাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। 2025 সালের ডিসেম্বরে তার বাবা মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন, যেখানে তাকে দলীয় নেতাদের সাথে দেখা গেছে এবং 2026 সালে আসন্ন নির্বাচনের আগে আরো দৃশ্যমান ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।